This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত সরকারের পক্ষে মোট 8 বার কমিউনিকেশন করা হয়েছে এই জমির জন্য। 5 বার স্বরাষ্ট্র সচিব এসেছেন, মাননীয় অমিত শাহজি তিনি নিজে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। তারপরেও এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইশারাতে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য জমি দেওয়া হয়নি। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে। নইলে হিয়ারিং শুরুও হতে পারবে না, হিয়ারিং কনক্লুডও হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, আইপিএসদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না? বেশ কয়েকজনের নামে চার্জশিটে নামও দিয়েছেন। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। সেটা উনি ভয় পাচ্ছেন। আমার মনে হয় ওই সুপ্রিম কোর্ট ছিল তো, উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছু একটা হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে মানে যাতে খুব স্মুথলি সাউথ অ্যাভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটা জাতীয় সড়ক বন্ধ রেখে, রেল সড়ক বন্ধ রেখে যা করেছেন, সুপ্রিম কোর্ট জানুক না এই বাংলায় কি চলছে, ভালোই তো। কিন্তু আমি মনে করি, এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে, পুলিশ কেস ডায়েরি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ এনআইএর হাতে হ্যান্ডওভার করেনি। ওনারা সুপ্রিম কোর্টে যেমন যাওয়ার সুযোগ রয়েছে, আমি এনআইএকেও অনুরোধ করব অবিলম্বে কোর্টে গিয়ে কেস ডায়েরি সহ সমস্ত যা ডকুমেন্টারি এভিডেন্স আছে থ্রু কোর্ট নিয়ে নেওয়া। এটি জাতীয় সুরক্ষার প্রশ্ন। জাতীয় সড়ক এবং রেলপথ আক্রান্ত হয়েছে। তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন, আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি। মুখ্যমন্ত্রী যা বলেছেন, হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল
স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার।